নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই স্পেশাল দিনটা আরও মিষ্টি করে তুলতে আমরা বানাবো একদম নতুন বছরের পারফেক্ট রেসিপি নলেন গুড়ের পায়েস। শীতের এই মিষ্টি রেসিপি শুধুমাত্র মুখেই না, হৃদয়ের সুরভিতানো সৃষ্টি করে। তো চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমে 75 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ফ্লেভার আর স্ট্রেকচার পায়েসকে দেবে একেবারে ঐতিহ্যগত স্বাদ। এখন এই চালটাকে 1 চামচ গাওয়া ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ঘি চালের মধ্যে মিশে গেলে পায়েস আরও গাঢ় ও সুস্বাদু হয়ে ওঠে। এবার আমরা 1 লিটার দুধ কড়াইতে নিয়ে ভালোভাবে আস্তে আস্তে জাল দেব। দুধ যখন ফুটতে শুরু করবে, ঘি মাখানো চালটা তখনই দুধে দিয়ে দেব। পায়েসে দুধের পরিমাণ বেশি থাকলে মিল্কি আর সুশোভিত হয়ে ওঠে। এবার আমরা 4 টিস্পুন গুঁড়ো দুধ নেব এবং কড়াই থেকে একটু গরম দুধ তুলে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দেব। এই গুঁড়ো দুধ পায়েসে মিষ্টি ও ক্রিমি টেক্সচার বাড়িয়ে দেয়। ভাবুন তো, দুধ, ঘি আর গুঁড়ো দুধ, এটা তো একদম জমে ক্ষীর। এইভাবে মিনিট 20 লো টু মিডিয়াম ফ্লেমে পায়েসের চালটা সিদ্ধ হতে দেব। পায়েস বানাতে হলে কন্টিনিউ নাড়াচাড়া করতে হয়, না হলে নিচে লেগে যেতে পারে। এবার আমরা 300 গ্রাম খেজুরে গুড়ের পাটালি নেব। পাটালিটাকে একটু গ্রেট করে নেব, যাতে পায়েসের সাথে তাড়াতাড়ি মিশে যেতে পারে। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, পায়েসে যখন গুড় মেশাবেন তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, না হলে দুধটা কেটে যেতে পারে। ভালোভাবে এইভাবে গুড়টা মিশিয়ে দেব। পায়েসের দুধটা ঠান্ডা হয়ে এলে আরও খানিকটা টেনে যাবে। আবারও পায়েসের ফ্লেম 1-2 মিনিটের জন্য অন করে 4টি ছোট এলাচ যোগ করলাম। এই এলাচ পায়েসে এমন একটা মিষ্টি আঙ্গিক যোগ করে, যা আপনার স্বাদকে আরও এক্সট্রা রিচ করে তুলবে। আরও অন্য একটা কড়াই বা ফ্রাই প্যানে 12 থেকে 14টা কাজু ও 12 থেকে 14টা কিশমিশ গাওয়া ঘি দিয়ে ভেজে পায়েসে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল অনবদ্য স্বাদের নলেন গুড়ের পায়েস। নতুন বছরটা সুখে আনন্দে মিষ্টিময় হয়ে উঠুক আপনার জীবন। এই শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।